কাজে শেখ শুধু বঙ্গবন্ধুর স্মৃতি বঙ্গবন্ধুর অবদানকে বিকৃত করছে তা না, তার বাপের বক্তৃতাটাও বিকৃত করে দিচ্ছে। 71 সালে জাতির পিতা যে স্বাধীনতা ঘোষণা দিলেন, সেই ঘোষণা দেওয়ার পরপরই 26শে মার্চ চট্টগ্রামে কালুরহাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব এই ঘোষণাটা পাঠ করতে শুরু করেন দুপুর 2:30টায়। জিয়াউর রহমান কিন্তু তখনও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে। 25শে মার্চ যখন এরা ব্যারিকেড দিচ্ছে, তখনও সে ওই ব্যারিকেড যারা দিচ্ছে তাদের মধ্যে গুলি চালাচ্ছে। 26শে মার্চ সে যাচ্ছিল পোর্টে পাকিস্তান থেকে সোয়াত জাহাজে অস্ত্র এসেছে সেই অস্ত্র নামাতে, তখন তাকে ছাত্র জনতা আর বাধা দেয়। সেখানে আমাদের মঈনুদ্দিন খান বাদল, যে জাসদের নেতা ছিলেন, এমপি ছিলেন, সেও কিন্তু এই গ্রুপে ছিল। তখন তাকে বাধা দিয়ে তাকে আটকায়। এদিকে যখন 26 মার্চ একের পর এক নেতারা কিন্তু ওই ঘোষণাটা সারাদিন বাজাতে থাকে। 27শে মার্চ দুপুরের দিকে আমাদের জহর আহমদ চৌধুরী সাহেব ছিলেন আওয়ামী লীগ নেতা, উনি বললেন যে এই ঘোষণাটা যদি একজন আর্মি অফিসারকে দিয়ে দেওয়া যায় তাহলে এটা যুদ্ধ যুদ্ধ মনে হবে। তখন মেজর রফিক, যে অ্যাম্বুশ করেছিল, তাকে বলা হয়, তিনি বলেন আমি যদি এখান থেকে সরি পাকিস্তানিরা দখল করে নেবে, কাজে আমি এখান থেকে সরবো না, আপনার অন্য কাউকে খোঁজে। তখন এই জিয়াউর রহমান কিন্তু ছাত্র জনতার হাতে তখন একরকম বন্দী। তো তাকে নিয়ে আসা হয় কালুরঘাট বেতার কেন্দ্রে, এবং 27শে মার্চ সন্ধ্যা 7টায় বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান এই ঘোষণাটা পাঠ করে। এবং তার বক্তব্যে কিন্তু এই কথাটা স্পষ্ট ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে সেই স্বাধীনতার ঘোষণাটা পাঠ করতে দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেক নেতা কর্মী বা অনেক ইন্টেলেকচুয়াল অনেকেই তো অনেক ভাষণ দেন। টেলিভিশনের ঘোষণাকারী বা রেডিওর ঘোষণাকারী বা কোনো মিটিং এর ঘোষণাকারী, তারা যখন কোনো নেতার কোনো ঘোষণা বা কোনো আহ, অন্য কারো ঘোষণা যখন তারা এটা পাঠ করে বলে, সেটা তো তার ভাষণ হয়ে যায় না, যিনি ভাষণ দিচ্ছেন তার হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এখন চেষ্টা হচ্ছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেয়নি, জিয়াও ঘোষণা দিয়েছে। এবং এবারে দেখলাম আরেকটু তাদের উন্নতি হয়েছে। উন্নতিটা কি, জিয়ার ছেলে ক্ষমতা এসে জিয়ার বক্তৃতাটাকেও বিকৃত করে দিচ্ছে। জিয়াউর রহমান যে বলেছিল অন দ্য বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটুকু মুছে দিয়েছে। কাজে শেখ শুধু বঙ্গবন্ধুর স্মৃতি বঙ্গবন্ধুর অবদানকে বিকৃত করছে তা না, তার বাপের বক্তৃতাটাও বিকৃত করে দিচ্ছে।